2 বছর 200-250 বছর ধরে আমি এই গু গোবর টিকি মিকি ক্রিমি পোকা মাকড় এই সব খেয়ে আছি। কফিটা একটু ঠান্ডা হোক, এটা একটু ঠান্ডা হোক। শোন, আমার শরীরে গরুর মতো 4টে পাকস্থ ছিল, সেখান থেকে একটাই ফিরতে চাইছি আমি। সৌভিকের এই 2.0 ভার্সনটা আমার ঠিক ভালো লাগছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ব্লগ। যাচ্ছি জিমে, আর সৌভিকও আজকে আমার সাথেই উঠে গেছে, কারণ ওরও বাবার সাথে যাওয়ার আছে, একটু ব্যাংকে যাবে, আরও কয়েকটা টুকিটাকি কাজ আছে, ওগুলো ও করতে যাবে। কিন্তু অনেক টাইম আছে, রান্না দিদি আসার আগে আমরা দুজনেই সমস্ত কাজ টাজ করে চলে আসতে পারবো। বাট এই যদি ওঠে তবে না। এই দিনের এই ঘটনার পর থেকে সৌভিক আর সানগ্লাস ছাড়া কোথাওই যাচ্ছে না, ছাদে যাচ্ছে সেটাও সানগ্লাস পরে। কদিন মনে থাকবে, কদিন মনে থাকবে? আপাতত রিসেন্ট জায়গা আছে যেগুলো আমার জন্য খুব সেনসিটিভ, তার মধ্যে চোখ একটা, তার এদিক ওদিক আমি মেনে নেব না। আচ্ছা, ওয়েদারটা ভালো, মানে খুব একটা রোদ নেই, খুব একটা ইয়েও নেই। আমার আর শরীরের টাইমিং একদম একসাথে হয়েছে, ওরও কাজ শেষ হয়ে আমার ফোন করেছে, আমারও তখন জাস্ট শেষ হল। ভালো হয়েছে চলে এসেছে নিচে, এমন একবার যাবো। নামছিল, কোথায় চলে গেল? আমার সানগ্লাসে দেখতে পাচ্ছিস জলের ফোঁটা? ও হ্যাঁ হ্যাঁ, তার মানে সোদপুরের দিকে বৃষ্টি হচ্ছে। সোদপুরের দিকে না, আমি কাকুকে কালীতলায় নামিয়ে তোর বাড়ি ঢুকছি। হ্যাঁ, সকালবেলা জিমে কিছু না খেয়ে যাওয়ার ফল এসে পেয়ে গেছে বিষম খিদে। এখন তাই ক্রিমি টিকি টিকটিকি এইসব বানিয়ে খাওয়া হবে। আমাদের তো এখন জীবনে এইসবই খাওয়া, ক্রিমি টিকি। আজকে ঠাকুরের জন্য মালা এনেছি, বাট মিষ্টি আনিনি। সৌভিক মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, আগে মিষ্টি ওর জন্যই আনতাম। আর হ্যাঁ, আমি পেস্ট্রি খাচ্ছি না, কিন্তু ক্যাফেতে যাচ্ছি। প্রথম কথা, ক্যাফেতে গেলে কেউ মোটা হয় না। আর পেস্ট্রি তো আমি দেখছি না, এরকম না, পেস্ট্রি আমি দেখছি, জাস্ট গলাধ্যকরণ করছি না। আর ক্যাফেতেও যে যাচ্ছি, প্রত্যেকটা আইটেম, প্রথমত যে ডেজার্ট আইটেমটা নেওয়া হয়েছিল ব্রাউনি উইথ আইসক্রিম, ইয়েতে কোথায় যেন না হলো, মেল্টিং পটে, ব্রাউনি উইথ আইসক্রিম আমি খাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাজাভুজির আইটেমগুলো নেওয়া হয়েছে, আমি সেখান থেকেও খুব লিমিটেড খেয়েছি। মানে উইংসের 1 পিস খেয়েছি, আর একটা কি নেওয়া হয়েছিল, উইংস নেওয়া হয়েছিল, ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছিল একদিন, ওগুলো তুই 1 পিস 1 পিস। হ্যাঁ, আমি সব জাস্ট একটা ছোট, সব থেকে ছোট দেখে একটা পিস ওখানে টেস্ট করি। হ্যাঁ, আমি ওখানে খাই না, ক্যাফেতে গেলে মোটা হয় না, ক্যাফেতে গিয়ে সারাদিন বসে থাকলে মোটা হয় না। ক্যাফের মালিকরা বা ক্যাফেতে যারা কাজ করছে তারা সবাই যে খুব মোটা তা না, খাওয়ার ওপর ডিপেন্ড করে। খাই আমি না, আমি খাচ্ছি না, ঠিক আছে? আমি যখন খাই তখন আমাকে যে যা খুশি বলুক, আমার কিছু এসে যায় না। কিন্তু গত 2 বছর 200-250 বছর ধরে আমি এই গু গোবর টিকি মিকি ক্রিমি পোকা মাকড় এই সব খেয়ে আছি। তারপরে যদি কেউ বলে যে আমি খাচ্ছি, আমি এটা মেনে নেব না। এরকম ভাবে যদি কেউ আমাকে ডায়েটের সরঞ্জাম আমাকে হাতের গোড়ায় দিত, আমার পক্ষে ডায়েট করা কত ইজি হতো। আমি যখন ও বাড়িতে ছিলাম, আমাকে নিজেকে ডায়েট করতে হতো কষ্ট করে। মা যে ডায়েট করে সে কষ্ট করে, এটা প্রমাণিত। তাহলে আমাকে রান্না করা কষ্টকর, তুই নিজে স্বীকার। আমাকে রান্না করতে হতো, সেটা কষ্টকর, কারণ মা দিলেই ওর মধ্যে গড়বড় করে দিত। নে খা, টেস্টি। কফিটা একটু ঠান্ডা হোক, এটা একটু ঠান্ডা হোক। দিদা পিসি আজকে জামা কাপড় বাইরে মেলেছে, আর বৃষ্টিও নেমে গেছে। জামা কাপড়গুলো এখন তুলেও কিছু লাভের লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, অলরেডি ভিজে গেছে। আমি উপরে গেছিলাম কাঁচে, সৌভিক নিচ থেকে 500 বার মায় ডেকেছে। এই প্রত্যেক দিনে স্নানে যায় টাওয়াল ছাড়া, কি বাজে অভ্যেস। আর দিদিও চলে এসেছে আজকে তাড়াতাড়ি। প্রত্যেক দিন নিচে এই সময় কাজ থাকে, তো উপরেও কাজ থাকে, দিদি চলে আসে। আজকে সেরকম কিছু রান্না নেই বলে, মানে ফ্রিজে অনেক কিছু আছে, আবার জমে গেছে। তো দিদিকে আজকে বলেছি খাবারগুলো জাস্ট গরম করে দিতে।
তাই জন্য ওপরেও চলে এসেছি যে আজকে দিকে দেখানোর কিছু নেই। তো যা কাজকর্ম আছে আমি চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি করে শর্ট করে বিকেলের দিকটা ফাঁকা রাখতে পারি। উনি 2টো বেজে গেল আজকে কাজ সারতে। এখন যাব নিচে, স্নান টান খাওয়া দাওয়া সব বাকি, তারপরে আবার বাকি কাজ। আজকে সৌভিক ওপরেই ওঠেনি। তুই আজকে ওপরেই গেলি না? হ্যাঁ কেন, কি হয়েছে? উপরে গেলি না কেন? শোনো একটা কাজ কর। কি? একটু আমাকে টিভির রিমোটটা দে। কেন টিভি দেখবি? হ্যাঁ। আজকে কাজকর্ম সেরে স্নান করতে করতে 2:15 হয়ে গেছে। এখন জাস্ট মাছটা ভাজবো, সব খেতে বসবো। দিদি সেরকম কিছু রান্নাও করে না, সব রান্নাই ছিল। ওদের ডালও আছে, তার সাথে জাস্ট পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা জাস্ট ভেজে নেবো। 1/3 ভাত শেষ হয়েছে, আরো 2 দিন যা ভাত চলবে, যা ভাত আছে। শান্তনুদাকে ডাক, মাথা গরম হয়ে যায়। ভাতটা প্যাক কর। হ্যাঁ ভাতটা প্যাক কর, রাতে শান্তনুদা বাড়ি ফিরবে, শান্তনুদাকে পার্সেল করে দিই। পার্সেল করে পাঠিয়ে দে। আর এখানে সবই পুরোনো আইটেম, শুধু পমফ্রেট মাছ ভাজা আর ডিমের বড়াটা নতুন আইটেম ব্যাস। আর কালকে পোস্ত খাইনি, আর পোস্তটা রয়ে গেছে। রিসেন্ট একটা অভ্যেস করেছি, খাওয়া দাওয়ার পরে আমি আর সৌভিক একটা এই আয়ুর্বেদা হার্বাল টিটা আমরা খাচ্ছি। তা থেকে তোর লাভ হচ্ছে কি? সুন্দর খেতে না? তোর আজকাল সবই সুন্দর লাগছে। হাউস অফ বেদা। কাজ বাজ শেষ হয়ে গেছে, আমি আর সৌভিক ভাবলাম একটু বেরোবো। আমি ওকে বললাম একটা জায়গায় নিয়ে যাবো। আগের দিন দেখছিলাম ওই ফেসবুক কল করতে করতে যে আমাদের ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের ওখানে খুব সুন্দর একটা গঙ্গার পাড়ে চাটা খুলেছে। ভাবলাম ওখানে যাবো, তো চাটা খাবো, খেয়ে চলে আসবো। ঝমঝম করে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টিতে কোথাও যাওয়া পসিবল না। এখন এই বৃষ্টি না কমা পর্যন্ত কোথাও যেতে পারবো না। এখন বাড়ি আছে, এরকম বৃষ্টি হচ্ছে, পরশু আমরা বেরোচ্ছি। আমি শিওর জেনে ওখানে চড়া রোদ থাকবে, একটু বৃষ্টি থাকবে না, বাজে গুমুট ওয়েদার থাকবে, যেখানে আমাদের এইদিক ওদিক যেতে গেলে একদম ঘাম ছুটে যাবে, এরকম একটা সিচুয়েশন থাকে। আমি 4টে থেকে বলছি বেরো বেরো বেরো, না 5টায় বেরোবো, 5টায় বেরোবো। এই এখন 5টা বাজতে 1 মিনিট বাকি, 10 মিনিট হলো বৃষ্টি শুরু হয়েছে। যে জায়গাটায় নিয়ে যাব সেটা তো বিকেল বেলাতেই। হ্যাঁ, আমরা 4টের সময় বেরোলে তো এখন আমাদের সাথে গাড়িটা থাকতো, বৃষ্টিতে তো প্রবলেম হতো না। বৃষ্টি থেমে যাচ্ছে তোর বোকার চোটে। লাকিলি বৃষ্টিটা থেমে গেছে আর ওয়েদারটাও সুন্দর হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। হ্যাঁ শিওর। সৌভিক এত তাড়া দিল বেরোনোর সময়, আমি ঠিকভাবে চুলটাও আঁচড়ালাম না, ঘড়িও করলাম না, মানে কোনো একটা ভাবে জাস্ট বেরিয়ে এলাম। মাই ছেলে কোথা 4টা থেকে বেরোতে বলছি, 4টা থেকে বেরোতে বলছি বলে কে তাড়া দিল? ফেসে গেলাম, কোথায় ফেসে গেলাম? আমরা যাচ্ছি হচ্ছে মঙ্গল পাণ্ডের ওখানে ব্যারাকপুরে। তো ওই গঙ্গার পাড়ে সুন্দর একটা বসার জায়গা খুলেছে, এই বৃষ্টির মধ্যে বুঝতে পারবো, মানে ঢাকা শেডে, বুঝলি তো? ওখানে চা টা পাওয়া যায়, ওই জন্য ভাবলাম একটুখানি গিয়ে বসবো, চা টা খাবো, খেয়ে চলে যাবো, বুঝলি? এবার কোথায় জায়গাটা আমি ঠিক জানি না, মঙ্গল পাণ্ডের ওখানে গিয়ে দেখতে হবে। 15 মিনিট ধরে ব্যারাকপুরেই সিগন্যালটায় আটকে আছি, না খুলছে না কিছু করছে, আমি কিছু বুঝতেও পারছি না। এরকম না যে পরপর পরপর ট্রেন যাচ্ছে, মানে একটা ট্রেন যাওয়ার পর অন্তত 5-7 মিনিট তো গ্যাপ থাকছেই। কি আর এদিক দিয়ে আসার ডিসিশন ওই কেন নিয়েছে ভগবান জানে, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। মন বলছে আজকে আমরা খুঁজে পাবো না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে জায়গাটা, ঠিক আমি বুঝতেও পারছি না। প্রথম মিশন মানে প্রথম মিশন মানে মিশন না, প্রথম স্কুল এটা না, পূর্ণভারতীতে পড়েছি, সূচনাতে পড়েছি, বাট এই ছোটবেলা থেকে যে মিশনে পড়তে হবে, মিশনে পড়তে হবে, প্রথম চান্স পেয়ে মিশনে পড়া। আমরা প্রত্যেক অষ্টমীতে এখানে আসছি, প্রত্যেক দিন এখানে আসতাম একটা সময়। এখন আমরা কোথায় যাচ্ছি খুঁজে তো পাচ্ছি না। সামনে ডান দিকে ঢুকেই একটা রাম মন্দির ছিল, এই যে লাইট জ্বলছে দেখছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক্লাস 1 এ দেখ তোকে ভালো জায়গায় নিয়ে এলাম, তোর মনটা একটু এই যে রাম মন্দিরটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় রাম।
হ্যাঁ হ্যাঁ যাবো কি যাবো না? চল, বুঝতে পারছি না। কি জ্বালা, এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবো তাই বলে। এইখানেই ছিল খুব সুন্দর একটা জায়গা, তোকে ভাবলাম নিয়ে আসবো। অ্যাকচুয়ালি ব্যারাকপুরের এদিকটা আমিও খুব একটা চিনি না। সৌভিক যাও চেনে, ছোটবেলায় স্কুল ছিল এদিকে, বাট আমার এদিকটা পুরোই আননোন। আমি কাল পরশু ওই ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম যে খুব সুন্দর একটা ক্যাফে আছে একদম গঙ্গার পাড়ে, তোকে বসে ওই চা টা খাচ্ছে। আমিও ভাবলাম বিকেলবেলা যাবো, গিয়ে চা টা খেয়ে চলে আসবো। বাট এখন তো গোল গোল করে ঘুরেই যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না। রিলটা আছে না, ওটা হারিয়ে গেছে। আমরা ব্যারাকপুর থেকে সোদপুর চলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যারাকপুর থেকে সোদপুর আসার কারণ হচ্ছে আমাদের খড়দা দিয়ে সৌভিক ঢুকবে না। না না, কোনো প্রশ্নই নেই। কারণ ওখানটা এত জ্যাম হয়, তাই জন্য সোদপুর দিয়ে যেহেতু ফিরছি, তো সৌভিককে বললাম সোদপুরে একটা প্রভুজি খুলেছে, অনেকদিন ধরে আমার আসার ইচ্ছে। ওটা ঢোকলাটা বেশ ভালো, মানে আমাদের অফিসের সামনে একটা আছে, ওখান দিয়ে আমি খেয়েছি এক দুবার, বেশ ভালো লেগেছে। তো এখানে যখন এসেইছি ঢোকলা খাবো, তারপর বাড়ি যাবো। জেঠালাল যেখানে দেখি তাতে ধোকলা, ফাফড়া, জিলিপি এইসব আমাদের জাতীয় খাবার হওয়ার কথা। এটা কি গোলাপি গোলাপি বেগুনি বেগুনি না, লাগছে? এটা ক্যারেট লেন। সোদপুরে কেএফসি ঠিক পাশেই খুলেছে। চল। ব্যাস। নিচে আছে রসগোল্লা। ও মা রে। হ্যাঁ, এখানে দিয়ে দে। আমরা দুজনে মিলে একটা ধোকলা খেতে এসেছি ওপরে। সৌভিক ডায়েট করার চক্করে এই মনে হয় জীবনে প্রথমবার আমরা দুজনে মিলে জাস্ট একটা ধোকলা অর্ডার করেছি। তিনটা কোন না, তৃতীয় কথা হচ্ছে ধোকলার পাশে সুইট লেখা, চিনি শিরায় ঢুকিয়ে দেবে না তো? মনে হয় না, উচিত তো না। এই সৌভিক কি কষ্ট করে যে ডায়েট করছে সেটা আমিই শুধু ফিল করছি। কতদিন ধরে ক্রেভিংস হচ্ছিল আমার। চাটনি দিয়ে নে দিদি, দিয়ে এটা চাটনি অনেকটাই আছে, টেনে নিয়েছে। টেনে নিয়েছে। শোন, হুম, আমার শরীরে গরুর মতো 4টে পাকস্থলী ছিল, সেখান থেকে একটাই ফিরতে চাইছি আমি। আমি চাই না একবারে বসে 5 কিলো মাংস খেতে। আর ভালো। একদিন একবারে বসে 5 কিলো মাংস খাবো, হুম, তারপর 150 বছর আমি এইসব ওই সকালে কি খেলাম টিকটিকি ওই খাবো, চাই না। আমাদের ধোকলা খেয়ে এত ভালো লেগেছে, আমরা ধোকলার অর্ডার করে দিয়েছি বাড়ির জন্য। কি আমাদের কিন্তু উপরে বসতে বলেছিল, হয়ে গেলে ঠিক আছে, একটু পরে, এত রাত্রি হয় না। ধোকলা তো হয়ে গেছিল, কিন্তু একটুটা বসুন এক্ষুনি দিয়ে দেবো। না আমার বউ নিচে একা আছে, ভয় পাবে, এই জন্য আমি নিচে যাই। আমি নিয়ে আসছি। ও মা, এই দেখ মখমলি ম্যাজিক। কাজু আর পেস্তা মা মারবে, মা বলেছে মিষ্টি আনতে না। কেন? এটা নিয়ে যাবে, খেয়ে টেস্ট করুক, না, কেমন খেতে বলুক। ছোট প্যাকেট নিয়ে, এত বড় প্যাকেট নিয়ে কি এর ছোট হবে? প্যাকেট নেই। না, তাহলে তুই চল। আধা ঘন্টা ওয়েট করার পর এতক্ষণে আমরা পেলাম। চল, বাবা খুশাম খুশ হয়ে যাবে আজকে ইডলি দেখে। এখানে ইডলি, তারপরে হচ্ছে আর কি নিলাম যেন, ধোকলা। ধোকলা আমরা একটা খেয়েছি, আর একটা গিয়ে খাবো ওখানে। বললাম সবাই মিলে খাবো, এরা সবাই বিকেলে সিঙ্গাড়া মুড়ি খেয়েছে, এগুলো সব রেখে দিয়েছে। বাবা রাত 9টায় 9:30 খাবে। আমার ডিনার হয়ে গেল। এটা তুই হালকের মতো করে খুলতে পারবি না, খুব টাইট। আর এখান দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। আজকে আমাদের রাতে প্ল্যান হয়েছে এখানে। এইটা যে বের করেছিস তার জন্য ধন্যবাদ। এখানে আটা মাখা আছে, আটা মানে এইটা দিয়ে আজকে রোল করবো। তো তার জন্য তো ডিম তো আছে, এবার চিকেন দিদিকে আমি এগ চিকেন রোল হবে, এগ চিকেন রোল হবে। তার জন্য চিকেনটা ম্যারিনেট করে এই চিকেনটা এয়ার ফ্রাই করে নেবো। এটা বের করলাম,
এটা মূল কথা আমার হঠাৎ করে মনে পড়লো। এটা আমি না আগের দুদিন ভাবছিলাম যে আরে আমার- কিনে ইউজ করে না। আমিও ভাবছি যে কিনেছি কোথায়, আর এই চশমাটা নিয়ে এসেছি দোকান থেকে। আমিও পূজা, হুম আমার শরীর থেকে যেখান সেখান থেকে বাষ্প বের হয়। হুম। চশমার ভেতরে তো নিঃশ্বাস ফিশ্বাস পড়ছে না। না হ্যাঁ কি করে? ভালো করে ইয়ে কর। হ্যাঁ দেখা যাচ্ছে কিনা জানি না। এসি থেকে বেরোলি বলে, আমারও তো কোনো এসি থেকে বেরোনোর জন্য না, আমি চশমায় পড়েছি এখানে চোখে দিয়েছি। তাহলে এরকম কি করে দেখ এই হয়ে গেল? কোনা দিয়ে। চোখ দিয়ে হিট রেডিয়েট আমার করিস? এখান থেকে বেরোচ্ছে। এই দেখ, খুললাম চলে যাচ্ছে। বাহ দেখ পড়বো আবার হয়ে যাবে এখান দিয়ে। সাবাস। আচ্ছা সুন্দর গন্ধ বেরিয়েছে তো, মনে হয় এত ভালো গন্ধ বেরোয় না। আজকে তোর মনে হয় খিদে পেয়েছে, না খিদের জন্য না, গন্ধটা সুন্দর। অন্যরকম খাবি তো? চিকেনটারে পুড়িয়ে ফেলেছে। তুই তো বলি চিকেনটা হয়নি। আরে তুই তো দেখালি টাইমারে, তোর দেওয়া টাইমারে তো বলছিল হয়নি। আরে সারাশি দিয়ে কেন? হ্যাঁ সেটা তো সারাশি দিয়েই তোলা যায়। এ বাবা, এটা তুই কি সার্কাস দেখাচ্ছিস? যে সার্কাসটা আমি রোজ দেখাই যেভাবে তুলি। ও নে রোলের আউটার লেয়ার রেডি। চিকেন কুচাচ্ছে, এগুলো হাড্ডি হাড্ডি ছেড়ে দে। আহা এটা হচ্ছে মাস্টার টাচ। আমি বানালাম, আমিও তো বানালাম, দুজনেই তো বানালাম। ঠিক আছে আমি খেয়ে দেখছি। করে মোর তো টাইট করে মোর, এরকম। এটা কি খোলা খোলা মুড়েছিস? চেপে মুড়তে হয়। লাস্টে লেবুটা দেওয়ার পর বেশি ভালো লাগছে। স্বাভাবিক। এটাকে মুড়তে হবে হচ্ছে এই ধরে এই। আমি দুটো ফোল্ড দিয়েছি, তুই তিনটে ফোল্ড দিচ্ছিস। কেসা হয়েছে? এই খেয়ে আমার 5 কিলো ওজন বেড়ে যাবে। এখানে এরা রং দোলের এপিসোড চলছে, আর আমাদের দোল কত বাকি, কত দিন বাকি। সৌভিকের এই 2.0 ভার্সনটা আমার ঠিক ভালো লাগছে না। এই কিছু হলেই এটাতে এত ক্যালোরি, ওটাতে অত ক্যালোরি, এটা খাওয়া যাবে না, ওটা। চা হার্বাল চাটা খাবো, ওটা তো ফ্যাট বার্নার আছে না। আমার জীবনটা শেষ করে দিচ্ছে। তো যাই হোক, এখন আমরা বসবো হচ্ছে থর দেখতে। সৌভিকের এই না খাওয়াটা কদিন চলবে আমি জানি না, কদিন চলবে। 70-এ গিয়ে থামবো। এরপর তুই বল 40 হবি। 70 আমি হয়েই দেখাবো। 70 জানি না আমি। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।